আগে নবীর মোহাব্বত, আপনার ঈদ নামাজ পড়ার পূর্বে নবীর মোহাব্বত, সারে কায়নাতের আগে নবীর মোহাব্বত। যারা নবীর হয়ে গেছে তারা আল্লাহর হয়ে গেছে বিরাট। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরে তৈরি তিনি, আওয়ালো আখেরে নবী, আওয়ালো আখেরে নবী, তুলনা তাহার না। তুমি দাও গো পরিচয়। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। নবী বলে ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন মাটি। নূর বলে ডাকে সদাই, নূর বলে ডাকে সদাই, কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয়। নবী আমার কবরস্থান সম্পর্কে বলেছেন যে মসজিদের সঙ্গে সমতুল্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার চটি পাই দিয়ে মসজিদে যাওয়া চলে না, তদ্রূপ কোন কবরস্থানে চটি পাই দিয়ে যাওয়া চলে না। আমরা এখানেই কবরস্থান বলি, মক্কা মুআজ্জামায় মদিনায় সমস্ত কবরস্থানের পূর্বে জান্নাত শব্দ লাগাইছে। মদিনার সংলগ্নে যে কবরস্থান আছে তাকে বলা হয় জান্নাতুল বাকি। জি, 10,000 সাহাবী ঘুমিয়ে আছেন যে জান্নাতুল বাকিতে রাইসুল মুফাসসির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুয়ে আছেন। জান্নাতুল বাকিতে আল্লাহর অগণিত রহমত 24 ঘন্টা বর্ষিত হয়। জোরে বলেন। মক্কায় যতগুলা কবরস্থান আছে, কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল রেদা, কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল মুআল্লাকা, কোন কবরস্থানকে বলা হয়েছে জান্নাতুল ফিদা। এক কথায় কবরস্থানের পূর্বে নবী আমার জান্নাত শব্দ ব্যবহার করেছে। সামিন ইকরাম মুআজ্জাজ আরজ করিয়ে মালদাহার সরজমিনের প্রান্তরে যদি আপনারা কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, ও দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক মুখতার, আমার পয়গম্বর হায়াতুন নবী, জিন্দা নবী, নবী পয়গম্বর বলেন, যদি কোন কবরের পাশে সূরা ইখলাস একবার তেলাওয়াত করা হয় তো একবার তেলাওয়াতের কারণে ও মহান স্রষ্টা রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নালাহু সেই কবরস্থানের একদিন নয়, 2 দিন নয়, নবী আমার বলেন ওই কবরস্থানে 40 দিন মহান আল্লাহ আযাবকে মাফ করে দেন। বিরাট
সামিনে কিরাম মুআজ্জাজ, আজকে আপনাদেরকে শোনাবো নবী মুস্তাফার জান কি করে কবজ হলো এবং নবী মুস্তাফাকে কয়জনে গোসল করালো এবং কিভাবে দাফন হলো। আল্লাহ পাক দয়ার অবতার যখন জান কবজ করবেন তো আল্লাহ পাক বলেন, ইয়া ইসরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। তার পূর্বে হযরতে ইসরাইল জিবরাইলকে বলেন, যাও ৭৭,০০০ রহমতের ফেরেশতা নিয়ে যাও। সামিনে কিরাম মুআজ্জাজ, আর ইসরাইলকে বললেন, কথাটা আজরাইল নয়, কথাটা হলো ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইসরাইল। বিরাদার ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, ইসরাইল শোনো, নবীকে আগে সালাম দিবে, আমার পক্ষ থেকেও সালাম জানাবে, আর নবীর কাছে আগে পারমিশন নেবে। আপনাকে আরজ করি, আমাদের যখন জান কবজ করতে আসবে কোনো পারমিশনের দরকার আছে? একটু হ্যাঁ করুন। হ্যাঁ, পারমিশনের দরকার নাই। এতে বোঝা যায় যে নবী হলো আমার আলাদা। যারা বলেন নবী আমার মতন, ও জহলা ঝাম্পেট, ও হাদিসের ব্যাখ্যাই জানে না, যার কারণে ওকে ওর পিছনে ইক্তাদা করা আমার আলা হযরত কানজুল কারামাত আলাহি রহমতের দোয়ান ফতোয়া এ রাজাবিয়ার 12 খণ্ডের বিভক্তর মধ্যে বর্ণনা করেছেন, কোন ওয়াহাবীর পেছনে তোমরা ইক্তাদা করিও। আপনারা বলবেন যে ওরাও তো মুসলিম। হ্যাঁ, ইমাম হুসাইনকে আপনি নজর করেন, ইমামে হুসাইনে মুস্তাফা আমার বিশ্ব সৈয়দে কওনে মাকা নবী আমার বলেছিলেন, হুসাইন তোমাকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে দিবে, তারা পানি দিবে না, কিন্তু হুসাইন কয়েকটা কথা আমার মনে রেখিও। প্রথম নম্বর কথা হলে কোন বাতিলের কাছে নত স্বীকার করবে না, আর কোন বাতিলের পিছনে তুমি ইক্তাদা করবে না। কত হাজার 22,000 সেনা নিয়ে আসরের জামাত চলতে আছে, কথা বুঝলেন? ইমামে হুসাইন এদিকে আসরের নামাজ উনিও পড়তে আছে। বলেন কার নামাজটা কবুল হবে? ইমামে হুসাইনকে বাদ দিয়ে যদি কেউ জামাত করে, ওর জামাতটা হবে? জি, হতে পারে না। কারণ এটা নওয়াসায়ে রাসূল, নবী বলেছেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যারা হুসাইনকে মোহাব্বত করলো সে স্বয়ং তোমার নবী মুস্তাফাকে মোহাব্বত করলো, আর যারা নবীকে মোহাব্বত করলো স্বয়ং আল্লাহকে মোহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার, নবী আমার হায়াত নবী, জিন্দা নবী। তো নবী আমার সেই দিন বলেছেন, হুসাইন বাতিলের কাছে তুমি কোন সময় নত স্বীকার হবে? জোরে বলেন না। তাই নবী আমার বললেন, যাও 2 মিনিটের মধ্যে বলে দিই। নবী আমার দুনিয়ার মধ্যে বিদায় নেবেন, তো নবীর সম্পর্কে বলা হয় যে যাও জান কবজ করবে, কিন্তু তাকে পারমিশন নেবে। একটা কথা বলে যাই, নবী আমার অনেক লম্বা কাহিনী। নবীকে যখন গোসল বানাইতেছিলেন তো নবী মুস্তাফার জুব্বার উপরে গোসল দিয়ে কয়জন? মাত্র 4 জন সাহাবী গোসল দিয়েছে। নামটা বলে দিই কে কে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আর আব্দুল্লাহর 2 পুত্র ফজল বিন আব্বাস আর শেরে খোদা মাওলা আলী গোসল দিয়েছিলেন। গোসল করাছেন তো গোসলের পানি সমস্ত সাহাবী পান করেছেন। জোরে বলেন। আমি যত বড়ই মৌলবি হোক, আপনারা মুহাক্কিক হোক না কেন, মানুষ ইন্তিকাল করার পরে ওই গোসলের পানি কেউ পান করবে? জি, কেউ পান করবে না। কিন্তু আমার দয়ার অবতার মুখবিরে পয়গম্বর ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস যখন আপনার নবী মুস্তাফার গোসল দিছিলেন, তো ওই সমস্ত পানি আমার সাহাবীরা পান করে নিয়েছেন। এতে বোঝা যায় যে নবী আমার আলাদা। কিন্তু সর্বশেষে শেরে খোদা
মুশকিলে কুসা কুয়াতে পরওয়ারদিগার ফাতেহে খাইবার ও আলিয়ে মুর্তজা ভাবলো আমি তো পানি পান করা হলো না। আবু বকর সিদ্দিক নবীর গোসলের পানি পান করলো, হযরতে উবাইদা ইবনে জাররা পানি পান করলো, হযরত উমর ফারুক আজম পানি পান করলো, হযরতে তালহা ও জুবাইর পানি পান করলো, আমি পানি পান করতে পারলাম না। তাই নবী মুস্তাফার চোখ মুবারকের উপরে এক বিন্দু পানি ছিল, ওই পানিটি হযরতে শেরে খোদা মুশকিলে কুসা কুয়াতে পরওয়ারদিগার ফাতেহে খাইবার ও আলিয়ে মুর্তজা পান করলেন। রব্বে কাবার কসম খোদার, যেমনি পান করা ও আলী বলতে আছে নবী মুস্তাফার ওই পানি পান করার কারণে যখন আমি সাত তাবক জমিনের দিকে তাকাই অর্থাৎ তাহাতুস সারা, তো আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি সাত তাবক জমিন পর্যন্ত দেখতে পাই। জোরে বলেন। তাই নবী আমারে গোসলের পানি খাওয়া জায়েজ বিরাদার, নিজের পেশাব পান করা শরীয়তে হারাম আছে, কিন্তু নবী মুস্তাফার পেশাবকে পান করাটা শরীয়তে জায়েজ আছে। তাই আমার বক্তব্য আগে না বাড়িয়ে আরজ করবে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে কায়েম থাকতে পারেন, কারণ এই দল ছাড়া অন্য কোন দল জান্নাতে যাবে জি যাবে না। তাই আরজ করব আমরা সকলে যেন আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থাকি, বিবাহ বলেন সম্পর্ক বলেন সমস্ত আসা যাওয়া কুটুম সবকিছু এই পথের মধ্যে যেন হয়। কথা বুঝলেন বিরাদার? বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। যাই হোক, একটা নাতের আবেদন আছে, নাতটা আমি বলে দিই। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। আমি মরে গেলে তোমরা গামায়া ভইলা যায়ও না, ওরে চলে গেলে তোমরা গামায়া ভইলা যায়ও না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, বামে ডানে মাটি হবে মাটির বিছানা। টাকা পয়সা জমিদারে সবে পড়ে রবে, আর খালে হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালে হাতে তোমাকে যে চলে যেতে হবে। শুধু সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না, ওরে সাদা কাফন ছাড়া তোমায় কিছুই দেবে না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, আর মরে গেলে কবরেতে হবে রওয়ানা। মহব্বতে কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, আর মরে গেলে কবরেতে হবে রওয়ানা। বাবা কবরেতে মরে গেলে হবে রওয়ানা। দেখো এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না, ওরে এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না। বামে ডানে মাটি হবে মাটির বিছানা, বামে ডানে মাটি হবে মাটির বিছানা। কবরতে
সোয়া দিবে এরা দুজনা, আর বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না বাবা, বুকের ওপর দেবে মাটি ফাঁকা রাখবে না। এবার ওপর দিকে তাকিয়ে দেখো বাসের ছাওনা, ওরে ওপর দিকে তাকিয়ে দেখো বাসের ছাওনা, বামে ডানে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা বাবা, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, জোরে সুবহানাল্লাহ। আমার নবী কবর আসবে কিনা? জি, যারা নবীর পাগল, যারা নবীর আশিক, কবরে নবীকে দেখার পরে আমরা দাঁড়িয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি। বিরাদার, যে নবী আমার কবর থেকেও যেমন দেখেন, ও নবী আমার রওজা থেকেও তেমনই দেখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে কি, এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, আর কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা বাবা, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বিরাদার, বোঝার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আমার এই বলে বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।